বন্ধুরা, আজকের ভিডিওটি আমি শুধু একটি ঘটনা শেয়ার করব সেজন্য বানাইনি, বরং এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যেটা যে কোনো হাঁসের খামারিদের হঠাৎ দেখা দিতে পারে। আমার 3 মাস বয়সী অনেকগুলো হাঁসের বাচ্চা সবই সুস্থ ছিল। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। সকালে খাবার খেয়েছে, সবগুলো স্বাভাবিকভাবে চলাফেরাও করেছে, কিন্তু কয়েক ঘন্টা পর অর্থাৎ দুপুরবেলার দিকে দেখি কয়েকটি হাঁস দাঁড়াইতে পারতেছে না। তো আমার হাতে যে হাঁসটি দেখতেছেন, এরকম 2টি হাঁস প্রায় এক জায়গায় বসে আছে, শরীর গরম, খাবারের প্রতি কোনো আগ্রহ নাই। সেই মুহূর্তে আমি কি করেছি, কি ওষুধ দিয়েছি এবং হাঁসটির অবস্থা এখন কেমন, আর এমন হলে একজন খামারি হিসেবে প্রথম কি করা উচিত, সব কিছু বাস্তবভাবে দেখাবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু কথা বলবো যেগুলো জানলে হয়তো বেঁচে যেতে পারে আপনার হাঁসের খামার বড় কোনো মহামারী থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শেখ অ্যাগ্রোবিডিতে। আমি শেখ আরিফ, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আছি আপনাদের ওই সাথে। আমি শুধু হাঁস পালন করি না, নিজের খামারে হাঁস মুরগির বাচ্চা ইনকিউবেটরে ফুটাই, ছোটো থেকে বড় করি এবং সেই বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেই। এই চ্যানেলে আমি কোনো বইয়ের মুখস্থ কথা বলি না। আমার খামারে যা ঘটে, সফলতা ব্যর্থতা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমি বিশ্বাস করি বাস্তব অভিজ্ঞতা থেকে সবচেয়ে বেশি কিছু শেখা যায়। বন্ধুরা, কয়েকদিন আগে আমার খামারে একটি ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন ভিডিওতে অসুস্থ হাঁস, যেটা আমাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছিল। আমার এই 3 মাস বয়সী হাঁসগুলোর মধ্যে 2টি হাঁস অসুস্থ হয়ে যায়। এরা নিয়মিত খাবার খেত, পানিতে নামতো, দৌড়াইতো, সব কিছুই স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করে 2টি হাঁসকে আমি দেখতে পাই তারা খুবই চুপচাপ হয়ে যাচ্ছে। প্রথমে আমি খুব একটা গুরুত্ব দেইনি, কারণ অনেক সময় গরম আবহাওয়া, ক্লান্তি আর অন্য কোনো কারণেও হাঁসগুলো কিছুক্ষণ শান্ত থাকে। কিন্তু কিছুক্ষণ পরে আবার যখন খামারে গেলাম, হাঁসগুলোর সামনে গেলাম, তখন দেখি 2টি হাঁস দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা দাঁড়াইতে পারতেছে না। তো ঠিকমতো দাঁড়াতে না পারায় আমি যে ব্যবস্থাটা নিলাম, তাদের গায়ে দেখলাম যে প্রচণ্ড জ্বর। তো এখানে আমি ওষুধ মিশ্রিত পানি দেখাচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবহার করেছি। এখানে আমি অ্যান্ড্রোরেন আপনাদেরকে দেখাবো, এরপর ফার্স্ট ভেট এবং রেনা WS, এই 3টির সংমিশ্রণে আমি একটা ওষুধ তৈরি করি। কারণ তারা হাঁটার চেষ্টা করলেও বসে যাচ্ছে। সেই মুহূর্তে আমি বুঝলাম বিষয়টি আসলে স্বাভাবিক নয়। আমি সঙ্গে সঙ্গে সব হাঁসগুলোর এই ওষুধগুলো দিয়ে ব্যবস্থা নিলাম। প্রথমে শরীরে হাত দিয়ে যখন শরীর স্বাভাবিকের তুলনায় অনেক গরম দেখতে পেয়েছি, তখন এই ব্যবস্থাগুলো নিলাম। আমি তাদের শরীরে জ্বর অনুভব করতেছিলাম। যে হাঁস 2টি খুব ভালোভাবে নিয়মিত খাবার খেত, সেগুলো আজ খাবারের দিকে তাকিয়েও দেখছে না। আমি আমার অসুস্থ হাঁস 2টিকে অন্য হাঁসগুলোর থেকে আলাদা করে রাখলাম, কারণ যদি এটি সংক্রামক কোনো সমস্যা হয়, তাহলে অন্য হাঁসগুলোর আমার থেকে এগুলো আক্রান্ত হতে পারে। এটি আমি সব সময় করার চেষ্টা করি, কারণ অসুস্থ হাঁসকে আলাদা রাখলে একদিকে যেমন তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, অন্যদিকে পুরো খামারের ঝুঁকিও কিছুটা কমে। এরপর আমি আরও কিছুক্ষণ হাঁসগুলোকে পর্যবেক্ষণ করলাম, দেখলাম মাঝে মাঝে ওরা ওঠা বসা করে, ওঠার চেষ্টা করে, কিন্তু কয়েক কদম হাঁটতে পারছে না, আবার বসে যাচ্ছে। এই দৃশ্য দেখে সত্যি আমার খুব খারাপ লাগতেছিল, কারণ নিজের হাতে ছোট থেকে বড় করা একটি হাঁস, 2টি হাঁস যখন এমন অবস্থায় পড়ে, তখন একজন খামার হিসেবে খুব কষ্ট লাগে। কিন্তু সেই সময় ভয় পেলে চলবে না, বরং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। আমি ভাবতে শুরু করলাম, এটি কি শুধু দুর্বলতা, নাকি কোনো জ্বর শুধু, নাকি অন্য কোনো রোগের লক্ষণ, নাকি খাবারের কোনো সমস্যা।
নাকি অন্য কোনো কারণ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আমি পরবর্তী পদক্ষেপ নেওয়া শুরু করি। বন্ধুরা, হাঁস দুটিকে আলাদা করে রাখার পর আমি শুধু ওষুধ দেইনি, বরং প্রথমে চেষ্টা করেছি সমস্যা ভালোভাবে বুঝতে। কারণ একটি কথা সব খামারিদের মনে রাখা দরকার, একটি হাঁস যদি হঠাৎ করে হাঁটতে না পারে তাহলে সবসময় একই কারণ থাকে না। কখনো ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, কখনো ভাইরাসজনিত সমস্যা হতে পারে, কখনো আঘাতও লাগতে পারে, কখনো শরীরে ভিটামিন বা মিনারেলের ঘাটতির কারণেই এমন হতে পারে। আবার কখনো অন্য কোনো রোগের শুরুতেই হাঁস দুর্বল হতে পারে এবং এভাবে বসেও যেতে পারে। তাই শুধু একটি লক্ষণ দেখে নিশ্চিতভাবে রোগ নির্ণয় করা ঠিক নয়। আমি যখন হাঁসটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম তখন দেখলাম সে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার বসে যাচ্ছে। পা যেন শরীরের ওজন ঠিকঠাক নিতে পারছে না। আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম, হাঁসটির শরীর বেশ গরম লাগছিল। আমি খাবার সামনে দিলাম কিন্তু সে একেবারেই আগ্রহ দেখালো না। পানি দিলাম, সেটাও সে সামান্য স্বাভাবিকভাবে খাচ্ছিল না। এগুলো দেখে বুঝলাম শুধু পায়ের সমস্যা নয়, শরীরের ভেতরে কোনো সমস্যা আছে। আমি তখন দ্রুত চিকিৎসা শুরু করি। আমি যে ওষুধগুলো ব্যবহার করেছি, একটু প্রথমে অ্যান্ড্রোরেন, ফার্স্ট ভেট, রেনা ডাব্লিউএস এগুলো ব্যবহার করেছি, পরিমাণ মতো দিয়েছি। আমি ওষুধ দেওয়ার পাশাপাশি হাঁসগুলোকে পরিষ্কার পানি এবং শুকনো জায়গায় রেখেছিলাম। এদেরকে নিয়মিত হাতে তুলে খাইয়ে দিছি এবং সিরিঞ্জ দিয়ে, দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এগুলোকে আমি ওষুধ ভিতরে খাওয়াচ্ছি। কারণ অসুস্থ হাঁস যদি ভেজা জায়গায় থাকে তাহলে অবস্থা আরও খারাপ হতে থাকবে। আমি চেষ্টা করছি সে হাঁস দুটিকে কোনো ধরনের অতিরিক্ত চাপ না দিতে, কারণ অসুস্থ হাঁসকে বারবার দৌড়ানো বা দৌড় করানো, জোর করে হাঁটানোর বেশি চেষ্টা করার প্রয়োজন নেই। এ সময় আমি আরও একটি কাজ করেছি, আমি খামারের জন্য অন্য হাঁসগুলোকেও ভালোভাবে পর্যবেক্ষণ করছি। কারণ যদি একই ধরনের লক্ষণ অন্য হাঁসগুলোকে দেখা যায় তাদের মধ্যে, তাহলে এটিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সৌভাগ্যবশত তখন অন্য হাঁসগুলো স্বাভাবিক ছিল, এতে কিছুটা স্বস্তি পেলাম। বন্ধুরা, এখানে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি যে শুধু ওষুধ ব্যবহার করেছি সেটা আমার খামারের পরিস্থিতি ও পর্যবেক্ষণের ভিত্তিতে। এর মানে এই নয় যে আমার খামারের সব হাঁসের ক্ষেত্রেই একই ওষুধ ব্যবহার করলেই ঠিক হয়ে যাবে। তাদেরকে পর্যবেক্ষণ করাতে হবে এবং নিয়মিত তুলে তুলে খাওয়াতে হবে। একই লক্ষণের পিছনে ভিন্ন কারণও থাকতে পারে। তাই আপনার হাঁসের অবস্থা যদি গুরুতর হয় অথবা একের পর এক হাঁস আক্রান্ত হতে থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের কিংবা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে পরামর্শ নেবেন। আর আমার ভিডিওতে যেটা আমি দেখাচ্ছি এবং ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কি ওষুধ দিলাম, তাদেরকে দ্বিতীয় দিন হাত দিয়ে তুলে খাওয়ালাম, তৃতীয় দিন দেখলাম যে তারা দৌড়াচ্ছে, এরকম পরিস্থিতি আমার কাছ থেকে আপনারা পাবেন। আমি সবসময় চেষ্টা করি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনারা বুঝতে পারেন খামারের সমস্যা হলে কি ধাপে আপনারা সামনে সিদ্ধান্ত নেবেন। কারণ একজন সফল খামারি শুধু ওষুধের উপরেই নির্ভর করে না, তিনি প্রতিদিন হাঁসের আচরণ, খাবার খাওয়া, পানির পরিমাণ, চলাফেরা সব কিছুই খেয়াল করে। এই ছোট ছোট পর্যবেক্ষণের অনেক সময় বড় ক্ষতি থেকে খামারকে বাঁচিয়ে দেয়। বন্ধুরা, চিকিৎসা শুরু করার পর আমি প্রতিদিন হাঁস দুইটিকে তাদের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। প্রথম দিনেই অলৌকিকভাবে সব কিছু ঠিক হয়ে যাবে এমনটা আশা করা আমি নিজেও করিনি, আশা করাও বোকামি। কারণ অনেক সময় ওষুধ কাজ করতে কিছুটা সময় লাগে। তাই আমি ধৈর্য ধরে নিয়মিত পর্যবেক্ষণ করতে থাকি। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে হাঁস দুইটির অবস্থা পরিবর্তন হতে শুরু করে। প্রায় 3 দিন যেতে না যেতেই তারা সুস্থ প্রায় হয়ে যায়। আগের মতো সারাক্ষণ বসে থাকছিল না, এখন মাঝে মধ্যে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। যদিও তখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবুও একটু
একটু ছোট্ট পরিবর্তন আমাকে অনেকটা আশাবাদী করে তুলেছিল। এরপর আমি নিয়মিত খাবার এবং পরিষ্কার পানির ব্যবস্থা করি, ওষুধও চালিয়ে যাই। খাবার কম খেলেও বারবার অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি, কারণ অসুস্থ অবস্থায় অনেক হাঁস একবারে বেশি খাবার চেষ্টা করে না এবং খেতেও পারে না। বন্ধুরা, আমি একজন খামারি হিসেবে একটা বিষয় সবসময় মেনে চলার চেষ্টা করি, সেটা হলো কোনো হাঁস অসুস্থ হলেই ভয় পেয়ে যাওয়া যাবে না, আবার অবহেলাও করা যাবে না। যত দ্রুত সমস্যা বুঝবেন ততই দ্রুত ব্যবস্থা নিতে পারবেন, আর ততই সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। আমি অনেক খামারিকে দেখেছি হাঁস 2 দিন 3 দিন না খেয়ে এও তারা চিকিৎসা শুরু করে না। পরে যখন হাঁসের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন তারা কিছু করার থাকে না। তাই আমি বলবো প্রতিদিন অন্তত 2 বার থেকে 3 বার আপনার হাঁসগুলোকে ভালোভাবে নজর রাখুন। খাবার ঠিকমতো খাচ্ছে কিনা, পানিতে স্বাভাবিকভাবে নামছে কিনা, হাঁটাচলা করছে কিনা, কোনো হাঁস আলাদা হয়ে বসে আছে কিনা, এসব ছোট ছোট বিষয়ে বড় সমস্যার আগাম সংকেত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরিষ্কার পরিবেশ, নোংরা পানি, ভেজাল ইটার, অতিরিক্ত গাদাগাদি রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জরুরি। সঠিক খাবার, পরিষ্কার পানি এবং নিয়মিত পর্যবেক্ষণ, এই 3টি বিষয় ঠিক থাকে অনেক সমস্যায় কমে যায়। আমি আমার খামারে সবসময় চেষ্টা করি বাস্তব অভিজ্ঞতা শেখার। কখনো সফল হই, কখনো ভুলও করি, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা থেকেই নতুন কিছু শিখি, আর সেই শেখাগুলোই আমার আপনাদের সঙ্গে এই চ্যানেলে ভাগাভাগি করি। যদি ভবিষ্যতে এই হাঁস দুটির অবস্থা আরও পরিবর্তন হয়ে যায় তাহলে আমি পুরোপুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। কারণ আমি চাই শুধু সমস্যাই নয়, সমস্যার সমাধান এবং ফলাফল আপনারা দেখুন। আপনার খামারে যদি কোনো হাঁসের এমন সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার খামারের কি অবস্থা, আপনার খামারের কি হাঁসে কোনো সমস্যা হয়েছে কিনা, এমন কমেন্টে অবশ্যই আমি উত্তর। আপনার অভিজ্ঞতার জন্য অন্য খামারিদের উপকারে আসতে পারে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, আমি ভালো কোনো তথ্য দিয়ে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও আমার শেখ অ্যাগ্রো বিডি পরিবারের সদস্য হননি, সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। কারণ এই চ্যানেলে আমি নিয়মিত হাঁস পালন, মুরগি পালন, ইনকিউবেটরে বাচ্চা ফোটানো, রোগ প্রতিরোধ চিকিৎসার বাস্তব অভিজ্ঞতা এবং খামারের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করি। সবশেষে সবাই আমার খামার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার সব হাঁস মুরগিকে সুস্থ রাখেন এবং আপনাদের খামারেরও বরকত দান করেন। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।